নিয়ে যাবে নাকি জোরে বলুন? যদি নিয়ে যায় ওই লাশটাকে চাপলার মেডিকেল নয়, চাপলার সদর হসপিটালের ডাক্তার বলবে পিতাম্বরপুরের লোকেরা বড় পাগল, মৃত্যু ব্যক্তির লাশকে নিয়ে চলে এসেছে। এ মুসলমান, আপনার আমার জান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনার এই শরীরের দাম আছে। যখন মৃত্যু হয়ে যাবে আর দাম না, আমরা প্রত্যেকে ভালো আমল করব। জোরে বলুন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন, পিছন থেকে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আয় মুসলমান শুনে রেখে দিন, দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান পাঁচগানা নামাজ আদায় করবে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আজকে অনেকে পড়ে অনেকে পড়ে না। এতগুলো মানুষ আছে তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ কি জিনিস বোঝে না। হে মুসলমান, এক ওয়াক্ত নামাজ যদি জেনে বুঝে জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কি যদি ছেড়ে দেয় 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে। এ মুসলমান, 5 কিলো করে গরুর মাংস খেয়ে আজ মুসলমান আজকে আমরা মনে করি না 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 না, মুসলমানের পরিচয় হলো, প্রথম পরিচয় হলো সে নামাজ পড়বে। কি করবে জোরে বলো? নামাজ পড়বে। নামাজ আজকে পড়ে না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইসলামের খুঁটি হলো 5টি। কত বলেন জোরে বলুন? হাতের আঙ্গুল দেখান, জোরে বলুন কটি? 5টি। কেউ আবার বসে নাকি 4টা কোষে নাকি? 5টি। জোরে বলুন 5টা। 1 নম্বর হলো ঈমান। কিন্তু মুসলমান অনেক আছে ঈমানকে জিনিস বোঝে না। অনেক মুসলমান আছে তাসবিহ পড়ে, সারা বছর জিন্দেগিতে তাসবিহ পড়লো কিন্তু তাসবিহও ভুল পড়ে। মাথার চুল কাঁচা ছিল, সেই সময় থেকে তাসবিহ পড়তে শুরু করেছে, মাথার চুল পেকে গেল, মুখের দাড়ি পেকে গেল, কিন্তু ওলা ইলাহা ইল্লাল্লাহ না জিকির করে, ও লা ইলাহার জিকির করে এমন প্রমাণ আমার কাছে আছে। এই বুঝতে পারছেন না আপনারা? আমার মসজিদে কি বললেন, আমাদের গ্রামের মসজিদে আমি মাদ্রাসা থেকে এসেছি, আমি দাদুকে বলছি দাদু এই তাসবিহটা কতদিন হলো? বলছে আমার যখন দাড়ি পেকে ছিল না তখন থেকে আমি এই তাসবিহ ব্যবহার করি। বলে তাসবিহ তো আপনি পড়েন, তাসবিহ তো ক্ষয় হয়ে গেছে, তাহলে তাসবিহ কি বলে পড়েন বলো? তখন বলছে মাদ্রাসায় পড়িস তুই জানিস না? না, আমি একটা জানবো আপনার কাছে, বলেন না। অনেকক্ষণ পরে বলছে লা ইলাহা পড়বি, যা। কি বলছে আমাকে? লা ইলাহা পড়বি। আমি বললাম দাদু তোমার এতদিনের তাসবিহ পড়া পুরো বেকার হয়ে গেল, পুরো বেকার হয়ে গেল। তখন আমাকে ওই দাদু বলছে নতুন নতুন মৌলবি আসছে আর নতুন নতুন ফতোয়া দিচ্ছে, তোমার নিজের ভুল আছে। তাই আমাকে বলছে তোর নিজের ভুল আছে, এখনো সব শিখতে পারিস না। দাদু ভুল আছে গো, ঠিক করে নেন। ঠিক আছে। জুমার দিনে তখনকার সময়তে ইমাম থাকতো না, তখন জুমার নামাজ শুধু পড়াতো। কি বললেন? জুমার দিনে ইমাম সাহেব এসে মৌলানা জামিরুল ইসলাম আমার তাসবির ভুল ধরে দিয়েছে। কি ভুল ধরলো? ভুল ধরেছে আমার নাকি তাসবিহ পড়া হয় না। আমি কালেমার প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজে 500 বার করে কালেমার জিকির করি। আপনি তো হয় নাই, পড়েন তো আমি একবার চেক করি। তখন ও বলতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপরে জিকির! ইমাম সাহেব বলছে যে এই জিকির তো হবে না গো, এটা ভুল হচ্ছে তো। তখন আমার দাদু বলছে এটা মৌলানা সাহেব আপনারও নাকি ভুল হচ্ছে মনে হয়। এতদিন থেকে পড়ে আসছি, জিন্দেগিতে কেউ ভুল ধরলো না, আর আপনারা মৌলানা সাহেব আমার ভুল ধরলেন। মুসলমান আজকে তাসবিহ পড়ে তাও ভুল পড়ে,
যদি ঠিক করে দেওয়া বলা হয় তো নতুন নতুন মৌলবি নতুন নতুন ফতোয়া মারে। এরকম গল্প মনে হয় আপনাদের দেশে বলে না নাকি? বলে? হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলে। লা ইলাহা মানে কি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এটা আপনার আমার জানা দরকার আছে। এটা মুসলমান জানে না। লা ইলাহা মানে হলো আল্লাহ না, আল্লাহ বলে কেউ নাই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ না। যদি বলুন, তাহলে আমরা লা ইলাহা পড়বো না লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? যদি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন শোয়ার সময় 10 বার যদি এই কালেমাটা পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে। জেরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের